Hello there. Welcome to the Information System Analysis and Design course. And in this tutorial, we're going to discuss the major or common symbols or notations that are used in UML activity diagram. So এই টিউটোরিয়ালটাতে আমরা UML activity diagram-এ যে সমস্ত সিম্বল বা নোটেশন খুব কমনলি ইউজ হয়ে থাকে, that is the very major or very common symbols or notations, সেই সমস্ত সিম্বল এবং নোটেশন নিয়ে আলোচনা করব। So at first, let's take a look at the visual representation of a very common structure of UML activity diagram. একটা UML activity diagramের common structureটা এরকম হয়ে থাকে এবং যে কোনো সিস্টেম বা যে কোনো প্রসেসের জন্যই আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম বানাই না কেন, সেই সমস্ত অ্যাক্টিভিটি ডায়াগ্রামে যে সমস্ত কমন সিম্বল বা নোটেশন ইউজ করা হয়ে থাকে, সেই সমস্ত কমন সিম্বল বা নোটেশন দিয়েই এই ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা build up করা হয়েছে. And I have taken this example from the book System Analysis and Design 8th edition by Kendall and Kendall. So এই বইটার অ্যাক্টিভিটি ডায়াগ্রাম রিলেটেড যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে এই এক্সাম্পলটা নেওয়া হয়েছে। সো এখানে খুবই জেনারেল একটা স্ট্রাকচার দেখানো হয়েছে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের, এবং অ্যাক্টিভিটি ডায়াগ্রাম যে কোনো সিস্টেমের জন্যই বানানো হোক না কেন, সো অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা যেই সিস্টেমেরই হোক না কেন, একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রামে যে সমস্ত কমন সিম্বল বা নোটেশন ব্যবহার করা হয়ে থাকে, সেই সমস্ত কমন সিম্বল বা নোটেশন দিয়েই এই জেনারেল একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম বিল্ড আপ করা হয়েছে। সো এই অ্যাক্টিভিটি ডায়াগ্রামে যে সমস্ত সিম্বল বা নোটেশনগুলো ব্যবহার করা হয়েছে সেটা সম্পর্কে খুব সংক্ষেপে আমরা এখন একটু জানবো, এবং প্রত্যেকটা সিম্বল বা নোটেশন রিলেটেড আলাদা টিউটোরিয়াল থাকবে। সো ইন ডিটেইলস আমরা সেই সমস্ত টিউটোরিয়ালে জানবো, বাট ফর দ্য টাইম বিং আমরা জাস্ট একটা সামারি নিব যে কি কি ধরনের কমন সিম্বল বা নোটেশন অ্যাক্টিভিটি ডায়াগ্রামে ইউজ করা হয়ে থাকে। সো লেটস মুভ ফরওয়ার্ড। প্রত্যেকটা অ্যাক্টিভিটি ডায়াগ্রামের একটা ইনিশিয়াল স্টেট বা স্টার্ট স্টেট থাকে, যেটাকে রিপ্রেজেন্ট করা হয় একটা ফিল্ড ইন ব্ল্যাক সার্কেল দিয়ে। আমাদের এই অ্যাক্টিভিটি ডায়াগ্রামের স্টার্ট সিম্বল হচ্ছে এটা, একটা ফিল্ড ইন ব্ল্যাক সার্কেল, যেটা দিয়ে ইনিশিয়াল স্টেট বা স্টার্ট স্টেটকে রিপ্রেজেন্ট করা হয়। প্রত্যেকটা অ্যাক্টিভিটি ডায়াগ্রামের একটা স্টার্ট সিম্বল থাকে। সেম ভাবে প্রত্যেকটা অ্যাক্টিভিটি ডায়াগ্রামের এন্ড স্টেট বা ফাইনাল স্টেট থাকবে। এন্ড স্টেট বা ফাইনাল স্টেটকে রিপ্রেজেন্ট করা হয় একটা ব্ল্যাক সার্কেল সারাউন্ডেড বাই আ হোয়াইট সার্কেল। আমাদের এই এক্সাম্পলে বা স্ট্রাকচারে আমাদের ফাইনাল স্টেট হচ্ছে এটা, দিস ইজ দ্য এন্ড স্টেট, অলরাইট। এবং এন্ড স্টেটকে রিপ্রেজেন্ট করা হয়েছে একটা ব্ল্যাক সার্কেল, যেটাকে আবার রাখা হয়েছে একটা হোয়াইট সার্কেলের ভিতরে, দ্যাট ইজ নেস্টেড ইনসাইড আ হোয়াইট সার্কেল। সো দিস ইজ আওয়ার স্টার্ট সিম্বল অ্যান্ড দিস ইজ আওয়ার এন্ড সিম্বল অফ দিস অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। অ্যাক্টিভিটিকে আমরা কিভাবে প্রকাশ করব? যেহেতু অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, সো অ্যাক্টিভিটি ডায়াগ্রামে অনেকগুলো অ্যাক্টিভিটি থাকবে। সো rectangle with rounded ends represents an activity. একটা অ্যাক্টিভিটিকে প্রকাশ করা হয় হচ্ছে rectangle with rounded ends এই সিম্বলটা দিয়ে। আমাদের এই ডায়াগ্রামে এটা একটা অ্যাক্টিভিটি, এটা একটা অ্যাক্টিভিটি, এটা একটা অ্যাক্টিভিটি অ্যান্ড সো অন। সো অ্যাক্টিভিটি ডায়াগ্রামে কোনো অ্যাক্টিভিটিকে রিপ্রেজেন্ট করতে আমরা রেক্ট্যাঙ্গেল ব্যবহার করব উইথ রাউন্ডেড এন্ডস। ওকে, অ্যাক্টিভিটি কি ধরনের হতে পারে? একটা অ্যাক্টিভিটি ম্যানুয়াল হতে পারে, যেমন সাইনিং আ লিগাল ডকুমেন্ট। আবার একটা অ্যাক্টিভিটি অটোমেটেডও হতে পারে, অর্থাৎ অটোমেটিক্যালি ট্রিগার হবে এমন অ্যাক্টিভিটি, লাইক কোনো একটা মেথড বা কোনো একটা ফাংশন কল বা কোনো একটা প্রোগ্রাম। সো আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রামে যাবতীয় যত অ্যাক্টিভিটি থাকবে তাদেরকে আমরা রিপ্রেজেন্ট করব রেক্ট্যাঙ্গেল উইথ রাউন্ডেড এন্ডস, অলরাইট। অ্যাক্টিভিটি ডায়াগ্রামে যাবতীয় যত অ্যারো ব্যবহার করা হয়ে থাকে, এই অ্যারোগুলো দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ইভেন্ট, এবং স্পেসিফিক্যালি ইভেন্ট দিয়ে বোঝানো হয় অ্যাকশন ফ্লো, অর্থাৎ একটা অ্যাক্টিভিটি থেকে প্রসেসের ফ্লোটা আরেকটা অ্যাক্টিভিটিতে যাচ্ছে, এই জিনিসটা বোঝানো হয় অ্যারো দিয়ে। ইভেন্টস রিপ্রেজেন্ট দ্য ফ্লো that happen at a certain time, place and direction and connect the activities. So
অ্যারো দিয়ে যে ইভেন্টগুলো রিপ্রেজেন্ট করা হয়, বেসিক্যালি সেই ইভেন্টটা একটা অ্যাক্টিভিটির সাথে আরেকটা অ্যাক্টিভিটিকে কানেক্ট করে। সো দ্য কানেকশন বিটুইন টু অ্যাক্টিভিটিস ইজ রিপ্রেজেন্টেড বাই অ্যারোস, এবং অ্যারোগুলা হচ্ছে সলিড লাইন উইথ অ্যারো হেড। এই টাইপের অ্যারো দিয়েই হচ্ছে আমরা অ্যাকশন ফ্লোকে রিপ্রেজেন্ট করব। অলরাইট, সো অ্যাক্টিভিটি ডায়াগ্রামের স্টার্ট বা ইনিশিয়াল স্টেট থাকবে, এন্ড স্টেট বা ফাইনাল স্টেট থাকবে, এবং যেহেতু এটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, এখানে একাধিক অ্যাক্টিভিটি থাকবে। স্টার্ট নোটকে আমরা রিপ্রেজেন্ট করব ফিল্ড ইন ব্ল্যাক সার্কেল দিয়ে, এন্ড স্টেটকে আমরা রিপ্রেজেন্ট করব ফিল্ড ইন ব্ল্যাক সার্কেল দ্যাট ইজ কেপ্ট ইনসাইড আ হোয়াইট সার্কেল, এই সিম্বলটা দিয়ে। অ্যাক্টিভিটিকে আমরা রিপ্রেজেন্ট করব রেক্টাঙ্গেল উইথ রাউন্ডেড এন্ডস, এই সিম্বলটা দিয়ে। এবং অ্যাকশন ফ্লো বা ইভেন্ট, এদেরকে আমরা রিপ্রেজেন্ট করব ইউজিং অ্যারো, এবং অ্যারোটা হবে সলিড লাইন উইথ অ্যারো হেড। অ্যারো হেডটা ওপেন, solid line with open arrowheads, just like this. All right. নেক্সট যে সিম্বলটা আসছে সেটা হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড দিয়ে অ্যাক্টিভিটি ডায়াগ্রামে দুই ধরনের স্টেটকে ইন্ডিকেট করা হয়। একটা স্টেট বা একটা নোটকে বলা হয় ডিসিশন নোট, যার আরেকটা নাম হচ্ছে ব্রাঞ্চ নোট, এবং আরেকটা যে ধরনের নোটকে রিপ্রেজেন্ট করা হয় সেটা হচ্ছে মার্জ নোট। So basically diamond use করা হয় to indicate two types of node. One is decision and the another is merge. Alright. So decision বা branch node দিয়ে কি বোঝানো হয়? ডিসিশন যে ডায়মন্ড নোটগুলো থাকবে তাদের একটা অ্যারো সেই ডায়মন্ডে ঢুকবে, এবং সেই ডায়মন্ড থেকে একাধিক অ্যারো বা একাধিক অ্যাকশন ফ্লো বের হবে। সো অনলি ওয়ান ইনপুট অ্যান্ড মাল্টিপল আউটপুটস, এই টাইপের যে ডায়মন্ড নোটগুলো থাকবে তাদেরকে আমরা বলবো হচ্ছে ডিসিশন। ডিসিশন বা ব্রাঞ্চ বেসিক্যালি যেটা করে থাকে সেটা হচ্ছে ব্রাঞ্চেস অ্যালাউ অল্টারনেটিভ অ্যাক্টিভিটিস গিভেন ডিফারেন্ট কন্ডিশন। আমাদের প্রসেসের ফ্লো একটা পার্টিকুলার পয়েন্টে এসে যদি ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনের উপর বেস করে ডিফারেন্ট ডিফারেন্ট পাথ ফলো করে, অর্থাৎ যে কোনো একটা কন্ডিশন ফলো করলে যে কোনো একটা পাথ দিয়ে আমার টোটাল ফ্লোটা যাবে, এই টাইপের সিচুয়েশন আমরা ইউজ করে থাকি হচ্ছে ব্রাঞ্চ বা ডিসিশন। অর্থাৎ এট এ টাইম যে কোনো একটা পাথ আমাকে বেছে নিতে হবে ডিপেন্ডিং অন সার্টেন ক্রাইটেরিয়া, এই টাইপের সিচুয়েশনে আমরা ইউজ করে থাকি হচ্ছে ডিসিশন বা ব্রাঞ্চ। সো হোয়াট ইজ অল অ্যাবাউট মার্জ নোড? মার্জ যেটা করে সেটা হচ্ছে ডিসিশন নোড দিয়ে আমরা একটা পার্টিকুলার প্রসেস ফ্লোতে যে কয়েকটা ফ্লোতে ভাগ করেছিলাম তাদেরকে আবার কম্বাইন করে। অর্থাৎ ডিসিশন নোড দিয়ে ক্রিয়েট করা একাধিক ফ্লোকে কম্বাইন করার দায়িত্বটা হচ্ছে মার্জ নোডের। মার্জ নোডকেও রিপ্রেজেন্ট করা হয় ডায়মন্ড দিয়ে। মার্জ নোডে একাধিক ইনপুট থাকে এবং মার্জ ডায়মন্ড থেকে একটা ফ্লো আউটপুট আকারে বের হয়। সো মাল্টিপল ইনপুটস, সিঙ্গেল আউটপুট। সো ডায়মন্ড দিয়ে আমরা দুই ধরনের নোডকে রিপ্রেজেন্ট করব, একটা হচ্ছে ডিসিশন, একটা হচ্ছে মার্জ। ডিসিশন নোড আমরা তখন ব্যবহার করব যখন একটা পার্টিকুলার পয়েন্ট এসে আমাদের ফ্লোটাকে সার্টেইন কন্ডিশনের উপর বেস করে একটা সার্টেইন দিকে যেতে হবে। অর্থাৎ আমার হাতে অনেকগুলো কন্ডিশন থাকবে, আমাকে যে কোনো একটা কন্ডিশন বেছে নিতে হবে এবং সেই অনুযায়ী আমাকে আগাতে হবে। এই টাইপের সিচুয়েশনে আমরা ইউজ করব ডিসিশন, এবং ডিসিশন নোট দিয়ে আমরা একটা পার্টিকুলার ফ্লোকে যে কয়টা ব্রাঞ্চে ভাগ করছি তাদেরকে আবার শেষে যে কম্বাইন করতে আমরা ইউজ করব হচ্ছে মার্জ নোট। এবং এই ডিসিশন মার্জ দুই ধরনের নোটকে রিপ্রেজেন্ট করা হয় ইউজিং ডায়মন্ড শেপ। অলরাইট, যে কন্ডিশনগুলোর কথা বলা হচ্ছে অর্থাৎ ডিসিশন নোড এক একটা কন্ডিশনের উপর বেস করে একটা সিঙ্গেল ফ্লোকে যে একাধিক ফ্লোতে ডিভাইড করে, যে কন্ডিশনগুলোর উপর বেস করে কাজটা করা হয় তাদেরকে বলা হয় গার্ড কন্ডিশন। গার্ড কন্ডিশনগুলো অ্যাক্টিভিটি ডায়াগ্রামে অ্যারোর উপরে লেখা হয় এবং মোস্ট অফ দ্য টাইম এদেরকে স্কোয়ার ব্র্যাকেট অর্থাৎ থার্ড ব্র্যাকেটের ভিতরে লেখা হয়। সো কন্ডিশনস দ্যাট আর ইন্ডিকেটেড or expressed using a square brackets are called the guard condition. Guard condition basically use করা হয় decision diamond নোডের সাথে। যেমন আমরা আমাদের এই
স্ট্রাকচারে দেখতে পাচ্ছি এটা একটা গার্ড কন্ডিশন, এলস এটাও একটা গার্ড কন্ডিশন। অর্থাৎ পার্টিকুলার কন্ডিশনের উপর বেস করে এই যে সিঙ্গেল ফ্লোটা যেটা ডায়মন্ডে ইনপুট আকারে যাচ্ছে সেটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লোতে ভাগ হয়ে গেছে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লোতে ভাগ হয়ে যাওয়ার জন্য বেসিক্যালি কাজ করে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশন, এদেরকেই বলা হচ্ছে গার্ড কন্ডিশন। অলরাইট, নেক্সট উই এনকাউন্টার সিঙ্ক্রোনাইজেশন। সিঙ্ক্রোনাইজেশন বার, অ্যাক্টিভিটি ডায়াগ্রামে সিঙ্ক্রোনাইজেশন বারকে রিপ্রেজেন্ট করা হয় লং ফ্ল্যাট রেক্ট্যাঙ্গেল দিয়ে। এটা একটা সিঙ্ক্রোনাইজেশন বার এবং এটাও হচ্ছে একটা সিঙ্ক্রোনাইজেশন বার। These bars are used together to show parallel or concurrent activity. একটা সিঙ্গেল অ্যাক্টিভিটি ফ্লোকে যদি আমার কনকারেন্ট কয়েকটা অ্যাক্টিভিটি ফ্লোতে ভাগ করতে হয় সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি এই সিঙ্ক্রোনাইজেশন বারকে। এবং সিঙ্ক্রোনাইজেশন বার দুই ধরনের, একটাকে বলা হয় ফর্ক এবং একটাকে বলা হয় জয়েন। ফর্ক এবং জয়েন একসাথে পেয়ার ওয়াইজ ইউজ করতে হয়, অর্থাৎ আমাকে ফর্ক ইউজ করলে অবশ্যই আমাকে জয়েন করতে হবে, জয়েন ইউজ করতে হবে। সো one event going into the synchronization bar and several events going out of it, এই টাইপের সিঙ্ক্রোনাইজেশন বারকে আমরা বলবো হচ্ছে ফর্ক। অর্থাৎ ফর্কে একটা সিঙ্গেল ইভেন্ট বা অ্যাকশন ফ্লো ইনপুট আকারে আসে এবং এটা একাধিক অ্যাকশন ফ্লোতে ভাগ হয়ে যায় এবং এই একাধিক অ্যাকশন ফ্লোগুলো আমি কনকারেন্টলি কন্ডাক্ট করতে পারি। যে কোনো একটা পার্টিকুলার ফ্লো কাজ করবে বিষয়টা কিন্তু এরকম না, আমি যতগুলা ফ্লোতে ভাগ করব সবগুলা ফ্লো একই সাথে কনকারেন্টলি বা প্যারালালি কন্ডাক্টেড হতে পারবে। সো এটা যে নোডের মাধ্যমে করা হয়ে থাকে তাকে বলা হয় ফর্ক সিঙ্ক্রোনাইজেশন বার। এবং এই একাধিক যেই কনকারেন্ট ফ্লোগুলা ক্রিয়েট হয়েছে ফর্ক দিয়ে, এদেরকে একসাথে মার্চ করার জন্য ইউজ করা হয়ে থাকে জয়েন্ট সিঙ্ক্রোনাইজেশন বার। So, a synchronization bar in which several events merge into one event is called a join. Join synchronization বারে একাধিক concurrent বা parallel activity flow input আকারে আসে এবং এরা মার্জ হয়ে একটা ফ্লোতে কনভার্টেড হয়। সো যখন আমি একাধিক অ্যাকশন ফ্লোকে বা ইভেন্টকে কনকারেন্টলি বা প্যারালেলি কন্ডাক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে জয়েন অ্যান্ড ফর্ক সিঙ্ক্রোনাইজেশন বার। আর যে সমস্ত ক্ষেত্রে আমাকে পার্টিকুলার কন্ডিশনের উপর বেস করে যে কোনো একটা অ্যাকশন ফ্লোকে বেছে নিতে হবে সেক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে ডিসিশন অ্যান্ড মার্জ নোড। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিসিশন অ্যান্ড মার্জ নোড অ্যান্ড fork and join synchronization node. All right. And lastly, we will discuss swim lanes. So rectangles surrounding other symbols are called swim lanes and swim lanes indicate partitioning. অর্থাৎ একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মধ্যে আমাকে যদি পার্টিশনিং করতে হয় সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি সুইম লেন্স। সুইম লেন্সকে প্রেজেন্ট করা হয় হচ্ছে রেক্ট্যাঙ্গেল দিয়ে এবং এই রেক্ট্যাঙ্গেলের ভিতরে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের বাকি যাবতীয় যে সিম্বল থাকে অর্থাৎ স্টার্ট স্টেট, অ্যাক্টিভিটি স্টেট, ডিসিশন অ্যান্ড মার্জ, ফর্ক অ্যান্ড জয়েন, এই সমস্ত সিম্বলগুলো রাখা থাকে একটা পার্টিকুলার পার্টিশনের মধ্যে বা সুইম লেনের মধ্যে। সো বেসিক্যালি সুইম লেন যে জিনিসটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে, বা সুইম লেন যে কারণে ইউজ করা হয়ে থাকে সেটা হচ্ছে, সুইম লেন্স আর ইউজ টু শো হুইচ অ্যাক্টিভিটিস আর ডান অন হুইচ প্ল্যাটফর্ম, সাচ অ্যাজ অনেক ধরনের প্ল্যাটফর্ম থাকতে পারে বিভিন্ন অ্যাক্টিভিটি কন্ডাক্ট করার জন্য। ইট ক্যান বি আ ব্রাউজার, ইট ক্যান বি আ সার্ভার, ইট ক্যান বি আ মেইন ফ্রেম কম্পিউটার অ্যান্ড সো অন। আরেকটা কাজে সুইমলেন ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে কোন অ্যাক্টিভিটি কোন ডিফারেন্ট ইউজার গ্রুপ দ্বারা কন্ডাক্টেড হচ্ছে, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্টর কোন অ্যাক্টিভিটি কন্ডাক্ট করছে এই জিনিসটা পার্টিশনিং আকারে বোঝানোর জন্য সুইমলেন ব্যবহার করা হয়ে থাকে। আমাদের এই ডায়াগ্রামে ডিফারেন্ট কালার কোডিং দিয়ে দুইটা আলাদা আলাদা সুইমলেন বোঝানো হয়েছে। দিস ইজ ওয়ান সুইমলেন অ্যান্ড দিস ইজ আদার সুইমলেন। এখানে এই যে দুইটা অ্যাক্টিভিটি আছে এই অ্যাক্টিভিটি দুইটা এই সুইম লাইনে বা এখানে যে পার্টিকুলার গ্রুপ অফ অ্যাক্টর আছে তারা কন্ডাক্ট করে, এবং এইখানে যে অ্যাক্টিভিটি আছে এই অ্যাক্টিভিটিটা কন্ডাক্ট করে হচ্ছে এখানে যে পার্টিকুলার সুইম লেনটা দেখানো হয়েছে আলাদা কালার দিয়ে, সেইখানে যে গ্রুপ অফ ইউজার আছে তারা আমার এই অ্যাক্টিভিটিটা কন্ডাক্ট করে থাকে। সো ডিফারেন্ট প্ল্যাটফর্ম বোঝানোর জন্য সুইম লেন ইউজ করা হয়।
এবং ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টর বা গ্রুপ অফ ইউজার বোঝানোর জন্য আমরা সুইমলেন ইউজ করে থাকি। সুইমলেনকে রিপ্রেজেন্ট করা হয় ইউজিং রেক্ট্যাঙ্গেল, এবং অ্যাক্টিভিটি ডায়াগ্রামের যাবতীয় যে বাকি সিম্বলগুলো থাকে তাদেরকে সুইমলেনের ভিতরে রাখা হয়। এবং সুইমলেনে আমরা যখন ইন্ডিকেট করব ডিফারেন্ট ইউজারকে, অর্থাৎ এক একটা সুইমলেন যখন এক একটা গ্রুপ অফ ইউজারকে ইন্ডিকেট করবে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা কলামের শুরুতে আমরা সেই অ্যাক্টরের নামটা লিখব। অর্থাৎ এক একটা সুইমলেনকে আমরা এক একটা কলাম চিন্তা করতে পারি। এক একটা সুইমলেন যে করেসপন্ডিং এক গ্রুপ অফ অ্যাক্টরকে ইন্ডিকেট করছে, সেই গ্রুপ অফ অ্যাক্টর বা অ্যাক্টরের নামটা আমাদেরকে কলামের হেডিং হিসেবে লিখতে হবে। যদিও আমাদের এই ডায়াগ্রামে সেটা লেখা নেই, আমাদের এই ডায়াগ্রামে জাস্ট ডিফারেন্ট কালার কোডিং দিয়ে দুইটা আলাদা আলাদা সুইমলেন ইন্ডিকেট করা হয়েছে। সো বেসিক্যালি সুইমলেন্স আর zones that can depict logic as well as the responsibility of a particular class or particular group of user. So একটা particular class বা একটা particular group of user অর্থাৎ একটা particular zone, এই জিনিসটা ইন্ডিকেট করা হবে সুইমলেন দিয়ে। So the summary is, আমার যদি একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রামে ডিপেন্ডিং অন পার্টিকুলার প্ল্যাটফর্ম অর ডিপেন্ডিং অন পার্টিকুলার গ্রুপ অফ ইউজার যদি পার্টিশনিং করতে হয়, উই উইল ইউজ সুইমলেন্স, এবং সুইমলেনকে ইন্ডিকেট করা হয় রেক্ট্যাঙ্গেল দিয়ে। So this is all about the major symbols that are used to draw an activity diagram. যে কোনো ধরনের অ্যাক্টিভিটি ডায়াগ্রামে আমরা ঘুরে ফিরে এই সমস্ত সিম্বল বা নোটেশনকেই এনকাউন্টার করব। এছাড়াও আরও কিছু স্পেশাল সিম্বল বা নোটেশন আছে যেগুলো অ্যাক্টিভিটি ডায়াগ্রামে ইউজ করা হয়। We will discuss them in some later tutorials, but in this tutorial we have discussed the very basic or very common symbols or notations that are used in activity diagram. So I hope you have understood all the things that I have demonstrated in this tutorial. If you have any sort of query, kindly provide them in the comment section of this video. Thank you.